অক্সিগেম থেকে অক্সিগেম রিভিশন এক্সপ্রেস নামে একটা ব্যাচ লঞ্চ করছি এইচএসসি 26 ব্যাচের জন্য, টু বি স্পেসিফিক আর কি। এইচএসসি 26 ব্যাচ থেকে কারা কারা আসো একটু আমাকে একটু জানাবা, হ্যাঁ? এইচএসসি 26 ব্যাচ থেকে তোমরা কারা কারা আসো একটু জাস্ট কয়েকটা টেক্সট দিলেই হবে, ভাইয়া বুঝে যাবো যে এইচএসসি 26 ব্যাচ থেকে কারা কারা আসো আর কি। তোমাদের এই মুহূর্তে কি কি দরকার, কেমনি কি দরকার, তোমরা সব কিছু ভালোভাবে তোমরাই জানো। তোমাদের আবার টেস্ট পরীক্ষাও সামনে আছে, কারো যদি টেস্ট পরীক্ষা চলে একটু বলবো আর কি। আচ্ছা, ঘুম এসে গেছে তাই তো? ও প্রথমের দিকে ভাবলাম যে আমরা ইউটিউব থেকে জয়েন করবো, তো ইউটিউব থেকে জয়েন হচ্ছিল না, সো দ্যাটস ওয়াই আসলে একটু চলে গেছে আর কি এদিকে। আমরা চলো এদিকে যাই। এইচএসসি 71 ব্যাচ থেকে বলতেছে আর কি একজন, ইনশাল্লাহ হ্যাঁ দোয়া রাখো, যদি বাইসে থাকি তাহলে এইচএসসি 71 ব্যাচ লঞ্চ হবে। তো তোমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করে ফেলি যে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আসলে কী নিয়ে কথাবার্তা হবে আর কি। আর কোনো কথাবার্তা নেই, আসে শুরুতেই যদি আমরা এক এক কথায় আসি যে এইচএসসি রিভিশন যে এক্সপ্রেস যে ব্যাচটা আছে, তো এই ব্যাচে আমি আসলে এটা চাচ্ছিলাম যে শুধুমাত্র আমরা কম সময়ে একটা ডিস্টেন্সে যাবো, ব্যাপারটা এমন টাইপের না, একটা সেফ একটা জার্নিও হবে আর কি এখানে। সো যে জার্নিটার মধ্যে আমরা যে কাজটা করব, আমরা এখানে রিভাইজ করব আগের পড়াশোনাগুলোতে। তবে যদি কারোর বেসিকে প্রবলেম থাকে তো সেই বেসিকটুকু নিয়েও আসলে একটা কাজ হবে আর কি এটাতে। পাশাপাশি শুধুমাত্র রিভাইজ দেবো এমন টাইপের না, এখানে আমরা হচ্ছে রিয়্যাক্টও করব, যে যা পড়বো এটাকে আসলে সুন্দরভাবে পোর্ট্রে করব আমাদের এক্সামের মধ্যে। সো এটার দিকেও আমাদের নজর রাখতে হবে। দেন আমরা এখান থেকে বড় সড়ো একটা রাইজ দিব, যাতে করে যেহেতু আমরা একটা কম্পিটিশনের মধ্যে আসি, আমরা জানি যে এইচএসসির পরেই আমাদের ল্যাডারটা হচ্ছে এখান থেকে যাইতে হবে, আসলে অ্যাডমিশনে যাইতে হবে। আমাদের ল্যাডারটা হচ্ছে এখানে অ্যাডমিশনে যাইতে হবে। অ্যান্ড অ্যাডমিশন যাওয়া মানে আসলে যে মেধাবীদের একটা যুদ্ধক্ষেত্র আর কি। তুমি ওখানে গিয়ে যুদ্ধ করে নিজেকে স্ট্যান্ড আউট করাবা, দেন তুমি নিজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে আর কি, নিজের জন্য, দেশের জন্য না আর কি, এরকম কিছু, বুঝছো? এই যুদ্ধটা হচ্ছে নিজের জন্য, কিন্তু এডমিশন যুদ্ধে যখন নামে যাই আর কি আমরা, এখানে কেউ কাউকে ছাড় দিয়ে কোনো কথাবার্তা বলে না। তো এই জন্য কী করতে হয়, সবার মধ্যে থেকে নিজেকে টপ করতে হবে। তো আমরা যদি লেটারটা দেখে তাকাই যে আমরা রিভাইজ দেবো বেসিক সহ, আমরা আসলে রিয়্যাক্ট করব, পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা ভালো নিয়ে আসবো, দেন আমরা এখান থেকে একদম সবার উপরে রাইজ করে আসবো। দেন আলটিমেট গোলটা হচ্ছে ভাই যে আমাদের এডমিশনে এই জায়গাটা ভালো করতে হবে আর কি। তবে এই জায়গায় কিন্তু ভাইয়া এই মুহূর্তে কাজ করবো না, কাজ করবো হচ্ছে পরে। তাহলে চলো সামনের দিকে আগে। তো তোমাদের যদি কারো মনে প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা রিভিশন এক্সপ্রেস তো আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে, কিছু প্রশ্ন আছে, কেমনে কেমনে কাজ করবেন, কেমনে কি হবে না হবে একটু বলেন, তো ইনশাল্লাহ চিন্তার কোনো কারণে ভাই এগুলো বলবো আর কি। বই থেকে বাড়ির কাজ দিবেন? হ্যাঁ, অঞ্জয় ঘোষ, যদি তুমি বলো যে আমার ক্লাসের যদি একটা প্যাটার্ন তুমি খেয়াল করে দেখো অলরেডি, হ্যাঁ আমি তোমাদেরকে বলি এই জায়গাটায়, তোমরা ইউটিউব চ্যানেল তো চিনোই মোটামুটি সবাই, অক্সিগেম ইউটিউব চ্যানেলটা। তো অক্সিগেম ইউটিউব চ্যানেলে তুমি যদি যাও কখনো, গিয়ে তুমি দেখবা যতগুলো ক্লাস আছে আর কি, হ্যাঁ যে কোনো একটা ক্লাস আগে ওপেন করবা। আমি যদি তোমার বলি যে তুমি যে কোনো একটা ক্লাস আসলে ওপেন করবা আগে আর কি, হ্যাঁ তুমি যে কোনো একটা ক্লাস আসলে তুমি ওপেন করবা আগে, বুঝছো? যে একটা ক্লাস তুমি ওপেন করবা, ওপেন করার পরে তুমি যদি দেখতে চাও, ঠিক আছে, ধরো তুমি এই একটা ক্লাসে তুমি দেখলা, যে কোনো একটা অর্গানিকে বা অন্য কিছু একটা ক্লাস দেখবা, একটা ক্লাস তুমি কিছুক্ষণের জন্য দেখো, দেখার পর তুমি গিয়ে একটা জিনিস দেখবা কি জানো, যে ভাইয়া প্রত্যেকটা ক্লাসে বলে দিত প্রত্যেকটা টপিকে যে এই জিনিসটা বই থেকে অতটুকু পড়তে হবে, ওই জিনিসটা এই বই থেকে পড়তে হবে, কোন রাইটারের বইটা ভালো না ভালো, এই কথাগুলো ভাই হচ্ছে ক্লাসের ভিতরে বলতো আর কি। তো তোমাদের ক্লাস কোর্সের যখন ক্লাসগুলো হবে তখন তুমি জানতে পারবা যে ক্লাসের ভিতরে এই কথাবার্তাগুলো বলবে। যারা ক্লাসে 9 তাদের জন্য বলতেছি, আসলে তোমরা জানতে পারতেছো না, এই জন্য বললাম যে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে আর কি, অ্যান্ড আদারওয়াইজ অল গুড, বুঝছো? ওকে, এবার যদি আমরা এবার যদি আমরা সামনের দিকে একটু মুভ করি যে ভাই, ও তোমাদের দিক থেকে কোনো কমেন্ট নিতে পারি চাইলে, কোর্সের স্থায়িত্বকাল কয় মাস থাকবে ভাই আর কি। কোর্সে ইন টোটালি কী কী জিনিস থাকবে এটা আমরা একটু দেখাই, তোমাদের দু একটা কমেন্টও নেই, তোমার দু একটা কমেন্ট করো, এখানে প্রশ্নগুলো কমেন্ট করো একটু, আমি ওকে দাঁড়াও, এটা দু একটা কমেন্ট করো একটু, দাঁড়াও। ওকে দাঁড়াও, ঠিক আছে। ঠিক আছে, এবার যদি তুমি দেখো যে হ্যাঁ কোর্সের স্থায়িত্বকাল কত মাস থাকবে না আসবে, তারপর হচ্ছে আপনার পরিমাণগত ক্লাস পুরোটা করেছি কালকে ইনশাল্লাহ, তো ক্লাসের ভিতরে থাকার কথা, যে ভাই আসলে কেমনে কি করে না করে থাকার কথা ইনশাল্লাহ, থাকলে একটু কিছু কমেন্টও করো এটা। এবার আসো যে কোর্সের ভিতরে কী কী থাকবে, আশা করতেছি তোমাদের প্রশ্নগুলোর উত্তরও আসলে এখানে চলে আসবে আর কি, তাই তো? আসেন একটু ঠান্ডা মাথায় দেখেন যে কী কী করতে চাইছে। ইন টোটালি ক্লাস নেব হচ্ছে 25টা,
আর ক্লাসগুলো যদি তোমার আমি কথাবার্তা বলি যে সেই ক্লাসগুলোতে আসলে কী কী হবে, ক্লাসগুলোর মধ্যে শুধুমাত্র লাইভ ক্লাস নেবে, ব্যাপারটা এমন টাইপের না আর কি। তুমি লাইভের মধ্যেই চলাকালীন সময়ে গুগল মিটে নিজের প্রশ্নগুলো আমারও তুমি করতে পারবে আর কি, বুঝছো? তুমি প্রশ্ন আমার করতে পারবে, অ্যান্ড সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা কিন্তু ক্লাসের ভিতরে দিয়ে ফেলবো আর কি। সো আমি যদি বলি এইটা হচ্ছে আমার কাছে মনে হয় ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের এটাই হচ্ছে একমাত্র সংজ্ঞা, যে যখন একটা ক্লাস চলে তখন একটা স্টুডেন্ট শুধুমাত্র কমেন্ট করতে পারবে না, পাশাপাশি ও হচ্ছে যে জিজ্ঞাসাও করতে পারবে আর কি। সো ইন্টারেক্টিভ কথাটা মানে কিন্তু আমার কাছে আসলে এইটাই, তুমি একটু খোঁজাখুঁজি করে দেখতে পারো। ইন্টারেক্টিভ মানে কিন্তু এরকম টাইপের না যে তুমি শুধুমাত্র হচ্ছে মেসেজ করলে আর কি, এটা না আর কি। এটা এখানে থাকবে। টি শার্ট দেবো কি না, না টি শার্ট দিব না, শিওর থাকো এটা আর কি। হ্যাঁ, সো আমার কোর্সে যদি তোমরা কেউ ভর্তি হও তো অক্সিজেন থেকে আমি তোমার এতটুকু বলতে পারি, শুধুমাত্র তোমার এখানে ভাইয়া পড়াশোনাটুকু দিতে পারবো, 200-তে 200 টার্গেট নিয়ে আগাতে পারবো, অন্য কিছু দিতে পারবো না আর কি। নো টি শার্ট, নো গ্যাজেটস, নো কিছু এরকম দিতে পারতেছি না, সরি। ঠিক আছে, আসেন। আর প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে একটা অ্যানোটেটেড স্লাইড থাকে, সেই স্লাইডটা অবশ্যই অবশ্যই ভাইয়া দিয়ে দিব। দেন হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা তোমাদের জন্য করে একটা এক্সাম নিব আর কি। সেই এক্সামটা নিব হচ্ছে কোন স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম নিব, ঠিক আছে? তবে কিছু কিছু কোশ্চেন আবার ভাইয়ার নিজের হাতে বানানো থাকে, শুধুমাত্র বিগত বছরে বোর্ড থেকে তুলে দেওয়া থাকে না, আমি নিজের হাতে কিছু প্রশ্ন বানাই দিই। সো তার মানে তোমাকে একটু চ্যালেঞ্জ কিন্তু দিয়ে রাখবো আর কি এক্সামগুলোর মাঝখানে, বুঝছো? ওকে, দেন আরেকটা কথা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড তোমাদেরকে দিব যাতে করে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে আগায় রাখতে পারো এটা। দেন আরেকটা কথা হচ্ছে কীরকম, যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রস্তুতিটা আসলে তোমার কাছে সুন্দরভাবে শেষ হয়ে যাবে আর কি। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আর কি, এরকম যে তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের আগে যারা গেছে ভাইয়া পুরা 24, তারপর 25, আরও যারা গেছে আগের দিকের মানুষজন যারা গেছে ভাইয়া, ওরা কিন্তু সবাই শর্ট সিলেবাসের ছিল আর কি, তাই তো? এমনটা কিন্তু না ভাই, 17-এর দিকে যাওয়া যাবে না। 17 মানুষ আসলে নিজে আমি 17-এর মানুষ, হ্যাঁ। তো 17-এর দিকে কিন্তু আমাদের ওই সময় ফুল সিলেবাস ছিল আর কি আবার। সো এর পরবর্তীতে এবার দেখতেছি তোমরা যারা 26 ব্যাচ আসো, তো তোমরা আবার হচ্ছে ফুল সিলেবাসে কিন্তু আসো আর কি, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস বলতে কিছু নাই। অর্থাৎ আমাদের ইন টোটালি মাত্র 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খানুভাবে সব পড়তে হবে আর কি। সো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণটার প্রস্তুতি সুন্দরভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেন ডেডিকেটেড স্টুডেন্ট সাপোর্ট নিয়ে এই জায়গায় মনে হয় কিছু বলার নাই। এইটা হচ্ছে তথাকথিত মেন্টরশিপ না, ভাইয়া যে কাজটা করি আমি তো আমার ফেসবুক প্রোফাইলে তোমরা যারা অনেকে কানেক্টেড আছো, বেশ কয়েকজন মানুষের শুধুমাত্র কথা হচ্ছে এটা, যে ভাইয়ার জীবনে মনে হয় কোনো সুখ স্বাচ্ছন্দ্য নাই। হ্যাঁ, ভাইয়া মনে হয় শুধুমাত্র দুঃখের মেসেজ করে, পোস্ট করে, কষ্টে আছে এরকম মনে হয় আসলে। আসলে কিন্তু তাই কেন জানো? কারণ আমার সাথে অনেকে কানেক্টেড আছে, যারাই কানেক্টেড আছে আর কি। ফেসবুক মেসেঞ্জারে ঢুকলে দেন দেখা যাচ্ছে বাস্তবিক জীবনে কারোর সাথে দেখা করতে গেলে দেখা যায় অমুক তার প্রবলেম বলে, তমুক তার প্রবলেম বলে, অনেকের অনেক প্রবলেম আসলে আমার কাছে গচ্ছিত থাকে। দেন সেখান থেকে আমি মানুষকে একটু হলেও মেন্টরশিপটা আসলে দিই। সো ওই জায়গা থেকে যদি তোমারে বলি যে এই যে তোমাদের জন্য পড়াশোনা চলাকালীন সময়ে যতগুলো প্রবলেম হতে পারে আর কি, এই প্রবলেমগুলো মোটামুটি এই বিগত 8 বছরের মানে রসায়ন পড়ানোর জগতে আসলে অনেকগুলো দেখছি। এই জায়গা থেকে তোমাদেরকে আমি সিঙ্গেল হ্যান্ডেডভাবে সাপোর্ট দিব আর কি, শুধুমাত্র আমার এখানে অন্য কেউ নেই। অক্সিগেমে ধরো যে আমি একাই ছোট একজন মানুষ, আমি তোমাকে সাপোর্ট দিব যতজন তোমরা থাকবে আর কি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটাতে। এক্সাম কি পরে দেওয়া যাবে? হ্যাঁ, এক্সামও তুমি পরে দিতে পারবা, সমস্যা নাই, কিন্তু হচ্ছে বেশি পরে দেওয়া যাবে না আর কি। লাইভ এক্সাম যেহেতু থাকবে, শুক্রবারের এক্সাম তুমি শুক্রবার থেকে 2-1 দিন বাড়তি থেকে দিতে পারবা। বাট তুমি আজকের এক্সাম দেখা গেলো পরীক্ষা পরে দিলা, মানে 1-2 সপ্তাহ পরে দেওয়ার চিন্তা ভাবনা করবা, এটা আমি দিতে চাচ্ছি না আর কি। আমি চাচ্ছি যে তুমি ক্লাস করার পরে পরে এক্সামটা দাও, ভালো হবে। রুটিনটা দিয়ে দিব আর কি, হ্যাঁ। ওকে, ওই দিনে দিব না, 2-1 দিন পরে তুমি দিতে পারবা আর কি, এরকম 2-1 দিন পরে দিতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? এবার তুমি কথার মধ্যে আসো যে এই যে ফিচার্স এতগুলো ভাইয়া দিতেছেন, কিন্তু কেন দিতেছেন আর কি, তাই না? একদমই লক একটা টার্গেট, 200-তে 200, ঠিক আছে? আমার কিন্তু ভাইয়া আমার স্বপ্ন সবসময় বড়োর দিকে থাকে। এটা যদি আমি তোমারে তৈরি করতে চাই তাহলে টার্গেট হচ্ছে 200-তে 200, কমতে কমতে কত দিকে ঠেকবে জানি না, বাট লক্ষ্য হচ্ছে 200-তে 200 তুলতে হবে আর কি। কীভাবে তুলতে হবে, কেমন না তুলতে হবে এটা আমি জানি, বাট আমি গাইড করবো, তুমি শুধু পড়বা। এমনটা মোটেও আমি তোমার বলতেছি না যে আমার ক্লাস নোট তুমি পড়লে 200-তে 200 পাবা আর কি। শুধু ক্লাস নোট পড়লে হবে না, ক্লাস নোটের পাশাপাশি আরও অনেক কিছু পড়তে হবে। তোমার মন মানসিকতা কেমন থাকে না থাকে সব কিছু নিয়েও কেয়ার করতে হবে আর কি। তুমি ওই জিনিসগুলো আমার হাতে দিয়ে দাও, তুমি জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, অ্যান্ড আমার কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবা। আমার একটা মুখের কথা আছে অলওয়েজ, মাথা একটু ঠান্ডা করো। যারা আমার সাথে পার্সোনালি মিশে তারা জানে আমি কথা বলি, মাথা একটু ঠান্ডা করো। আসলে সবসময়ের জন্য মানুষের মাথা হচ্ছে গরম হয়ে যায় আর কি। সেই গরম মাথাটাকে ঠান্ডা করে সুন্দর একটা রাস্তা বদলে দেওয়ার, মানে বাতলে দেওয়ার যে কাজটা, এটুকু আমি মোটামুটি তোমাদের জন্য ভালো করে করতে পারবো, বুঝছো? কেন করতে পারবো এটাও পরে বলতেছি। এই জিনিসগুলোর বাইরে কি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কিন্তু সমস্যা নেই কোনো।
বইটা সার্কুলার দেখে ভয় লাগতেছে 89 মার্কস লাগবে। তোমার তো এখন পরীক্ষা আসে নাই, তো তোমার হাতে কিন্তু এখনো অনেক কিছু করার সময় আছে। আমরা ভয় না দেখে আমরা এটাকে একটা টার্গেট নেই আর কি, ঠিক আছে, পজিটিভলি ভাবে একটু, যে আমরা 89% মার্কস লাগবে, সো আমি একটা টার্গেট নিতেছি যে আমার মার্কসটা যেন 92, 93, 95-এর দিকে আগায় আর কি, ঠিক আছে। আমরা এরকম একটা পার্সেন্টেজ নিয়ে আমরা একটা আগাই। কেমিস্ট্রিতে তুমি পড়ো, বাকিটুকু আমি দায়িত্ব নিব, বাট তোমাকে শুধুমাত্র কথাগুলো ফলো করতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সামনের দিকে তাহলে আমরা মুভ করি। কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়েশ্চেনগুলো তুমি ড্রপ করো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি, এরকম, ঠিক আছে। অন্য সাবজেক্ট কীভাবে রিভিশন দিব? আচ্ছা, প্রথম কথা যদি বলি যে আমি তো কেমিস্ট্রি পড়াচ্ছি, আমি আবার সায়েন্স যখন পড়ছিলাম তখন তো ম্যাথ, ফিজিক্স, বায়োলজি নিজে পড়ছিলাম, পাশাপাশি যখন ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি পড়ছি, তোমার একটা বড় সাপোর্ট কিন্তু এইটা যে আমি শুধুমাত্র মানে আমি নিজে কিন্তু কেমিস্ট্রিতে পড়াশোনা করছি আর কি, অনার্সে মাস্টার্সে পড়াশোনা করছি। সো ওই জায়গা থেকে কেমিস্ট্রি একটা ভালো একটা আইডিয়া আছে। অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের প্রথম 2 বছর কিন্তু মাইনর কোর্স হিসেবে ম্যাথ অ্যান্ড ফিজিক্সও থাকে। অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েট যে ফিজিক্স অ্যান্ড ইন্টারমিডিয়েট যে ম্যাথ, এইটুকু পর্যন্ত আমার যথেষ্ট পরিমাণে জানাশোনা আছে আর কি। সো আমি কী কাজ করতে পারি, আমি ক্লাস পড়ানোর সময় কোনো একটা টপিককে যে কানেক্ট করাই দিই আর কি, এই টপিকটা অমুক চ্যাপ্টার অমুক বই থেকে পড়বা আর কি। তোমরা আমার ফ্রি প্লে লিস্টগুলো দেখলেই দেখবা যে আমি সাথে সাথে বলে দিই, এটা ফিজিক্সের অমুকের সাথে কানেক্টেড, এটা ম্যাথের অমুকের সাথে কানেক্টেড। সো তুমি কানেক্টেড টপিকগুলো আমার কাছে পাবা, বাট প্রপারলি কোন চ্যাপ্টার কোন সাবজেক্ট কেমনে পড়ানো যাবে না পড়া যাবে, যারা বা যিনি এই সাবজেক্টটা খুব ভালো করে পড়ান, ডেডিকেটেডভাবে পড়ান, তার কাছে তুমি ভালো পাবা আর কি। আমার কাছ থেকে অতটাও ভালো পাবা না, বাট আমি তোমাকে সাজেশন দেবো ইন ক্লাস। ওকে ওকে, কোর্স কতদিন চলবে আসেন এবার আমরা একটা কোর্সে তাহলে একটা সুন্দর একটা অ্যান্সারও দিয়ে দিই। কোর্সটা হচ্ছে 25 দিন। আমরা পার উইকে 2টা ক্লাস নেব আর কি, পার উইকে 2টা ক্লাস, হিসাব নিকাশ করতেছি, হ্যাঁ, পার উইকে আমি হচ্ছে 2টা ক্লাস নেব, ঠিক আছে। তাহলে একটা উইকে যদি 2টা ক্লাস হয় তাহলে আমাদের জন্য লাগবে কতটা উইক? মোটামুটি 12 থেকে 13টা সপ্তাহ লাগবে এটা শেষ করতে আর কি, ঠিক আছে। তা আমরা এখন শুরু করতেছি ডিসেম্বরের এখানে, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে এপ্রিলের আগে আমাদের কোর্সটা শেষ হয়ে আসবে আর কি, এরকম, বুঝছো? চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে ভাইয়া। ওকে, সো মুশফিক অ্যান্সার পেয়ে গেছো? হ্যাঁ, আমরা রুটিনটাও দিয়ে দিব, সমস্যা নেই। 2 দিন ক্লাস হবে, ওই 2 দিনটা ফিক্স থাকবে, দেখা যাক। এবার আসতেছে যে তুমি আসলে এনরোলমেন্ট তাহলে করবা কেমনে, ঠিক আছে। এত কিছু হয়ে গেছে, কোর্সের ফি অ্যান্ড এনরোলমেন্ট। সো কোর্সের ফিটা কত রাখছি আমি তোমাদের জন্য? কোর্সের ফিটা তোমাদের জন্য ঠিক করছিলাম হচ্ছে 999, বাট আমরা এইটাকে একটা অফ দিছি আর কি এখানে। তোমাদের 26 সাল আসা পর্যন্ত একটা অফ হবে, অ্যান্ড তুমিও 26 ব্যাচ, তো তুমি যদি FE26 এই কুপন কোডটা ইউজ করো তাহলে তুমি 200 টাকা অফে, 200 টাকা অফ, ঠিক আছে, 200 টাকা কমাই দিব আর কি, এখান থেকে কমাই দেওয়ার পরে তুমি 799 টাকায় কোর্সটা পারচেস করতে পারবে আর কি, ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে তুমি টার্গেট তোমার 200 না, 200 টাকা কম করে নিয়ে তুমি হচ্ছে 799 টাকা কোর্সটা পারচেস করে ফেললে, ইনশাল্লাহ তোমার সাথে কেমিস্ট্রি জার্নিটা আমার সাথে খুব ভালোভাবে যাবে আর কি, বুঝছো? তাহলে কোর্স প্রাইস কত বলছি? 799 টাকা বলছি আর কি। আমরা এদিকে আর হিসাব নিকাশ করার দরকার নেই, আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে। কত টাকা তো কত পয়সা চলে যায়, ওকে, সামনের দিকে চল। আর এখানে এনরোলমেন্ট করবা কেমন? oxgame.net আমার ওয়েবসাইটে তুমি যাবা, যাওয়ার পরে তুমি দেখবা এখানে এই হোম আছে, কোর্সেস আছে, আর্টিকেলস আছে, স্টাডি আছে। সো তুমি মেনলি কোনো কাজ নেই আর কি। হ্যাঁ, আমাদের এখনও বাংলাদেশে আসলে ওয়েবসাইট ভিত্তিকভাবে স্টুডেন্টরা খুব ভালোভাবে পড়াশোনা করে এমন টাইপের আসলে না। এখনও আমরা হচ্ছে যে ফেসবুক, ইউটিউব এগুলোর থেকে আসলে বের হতে পারিনি যদিও। সো দ্যাটস ওয়াই আসলে আমার এইখানে জাস্ট বলবো যে কোর্সের জন্য তুমি আসলে এখানে আসবা, ঢুকবা, ঢোকার পরে তুমি আসলে হোমে অথবা কোর্সেসে এখানে ঢুকবা, 26 ব্যাচের কোর্স যেটা আছে এটার মধ্যে তুমি যাবা, যাওয়ার মোড়ে তুমি এখানে গিয়ে সুন্দরভাবে এনরোলে যাবে আর কি। এনরোল করার আগে তোমাকে হচ্ছে সবার আগে ভাই সাইন আপ করা লাগবে আর কি, ঠিক আছে। সবার আগে তুমি এখান থেকে সাইন আপ করবা, সাইন আপ করার পরে এসে তুমি এনরোল করবা। এনরোল করার সময় তোমার কাছে কুপন কোড যাবে, তুমি সুন্দরভাবে ওইখানে এনরোল করবা আর কি। ওই যে একজন বলে ফেলছে এনরোল আসলে ডান, ঠিক আছে, ওকে। আর আমি কিন্তু আমার স্টুডেন্ট সংখ্যা কখনো লুকাই না, এরা কিন্তু সত্যি জানো কি না, যে আমার স্টুডেন্ট যে কয়জনই হয় আমি এই কয়জন আসলে এনরোল দেখাই আর কি, এরকম। হ্যাঁ, স্টুডেন্ট সংখ্যা কম আছে তো ক্ষতি কি, তাই না? সাপোর্ট দিতে চাচ্ছি যে 1জন হোক, 2জন হোক, 10জন হোক, সাপোর্ট সবার জন্য যেন সমান থাকে আর কি। সো তোমরা চাইলে এখানে ওইটা দেখতে পারবা কয়জন মানুষ কোথায় আছে, ঠিক আছে, ওকে। সো এবার তাহলে চলেন আমরা সামনের দিকে মুভ করি। এখন এইটা একটা সবচেয়ে বড় প্রশ্ন আর কি, এটা একটা, যে ভাই আমি তো এইচএসসি 26, আমার এই কোর্সটা আসলে কেনা উচিত কিনা আর কি। এইচএসসি 26 হোক 27 হোক, আমার 27 বছর একজন কিন্তু আমাকে মেসেজ করছিল যে ভাই আসলে আমি আপনার কোর্সটা কিনবো কি কিনবো না আর কি। এই যে এই কথাগুলো খুব ভালো একটা প্রশ্ন, আমার কাছে এই উত্তরগুলো খুবই পছন্দের আর কি। আগে এটা বলে রাখি, এই প্রশ্নটা আসলে আমি সেট করিনি, এই প্রশ্ন সেট করছে হচ্ছে আমার একজন স্টুডেন্ট। কারণ তার কথা হচ্ছে কেন কেনা উচিত, স্টুডেন্টের মনে এই প্রশ্নগুলো আসতে পারে। তোমরা জানো কি জানি না, অক্সিগেম যখন আমি রান করতেছি, শুধু অক্সিগেম না,
প্রিভিয়াসলি আমি যতগুলো প্রতিষ্ঠানে কাজ করছি আর কি, তো সব জায়গাতে আমার একটাই কথা ছিল, আমি যাদের জন্য সার্ভিস ডিজাইন করব তো তাদের সাথে আমার কমিউনিকেশন হইতে হবে আর কি। হ্যাঁ, বড় বড় মানুষদের সাথে আমার কমিউনিকেশন থাকলেও সেটা নিয়ে আমার এখানে কাজ নেই। সো দ্যাটস ওয়াই আমি যখন তোমাদের জন্য সার্ভিস ডিজাইন করি তখন আমার আগে তোমাদের লেভেলের স্টুডেন্টদের সাথে আগে কমিউনিকেশন করতে হয়। তাদের মনে যে সকল প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো আসলে আমি নিয়ে আসি, আমি কোনো অ্যাজাম্পশন থেকে প্রশ্ন নিয়ে আসি না, তাদের প্রশ্নগুলো নিয়ে আসি, সেই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে তোমাকে কনভিন্স করার চেষ্টা করতেছি। তোমার যদি মনে হয় অল গুড দেন অল গুড, তোমার যদি মনে হয় অল গুড না, ঠিক আছে, ক্লিয়ার। এবার একটু আসেন, হ্যাঁ এইচএসসি 26 বা 27 হোক না কেন তুমি আমার কাছ থেকেই কেন এই কোর্সটা করা উচিত। এখন তাহলে নিজেকে একটু পরিচয় দিতে হবে আর কি। হ্যাঁ, আমি হচ্ছে একজন ছোট মানুষ, ঠিক আছে, আমি একজন ছোট মানুষ, তাও আবার এরকম একটা কালারের গেঞ্জি পরে ক্লাস নেই অক্সিকেমে, ঠিক আছে, ছোট মানুষ এবং গরিব মানুষ বলতে পারো। তো আমার আসলে এখানে যদি এক্সপিরিয়েন্সের যদি তোমার আমি যদি কথাবার্তা বলি যে আমার আসলে এক্সপিরিয়েন্স আসলে কতটুকু, হ্যাঁ এক্সপিরিয়েন্স যদি বলি যে ভাইয়া 17 সালে তো এইচএসসি পাস করছি, এখন 2025 সাল, তো লম্বা একটা সময় গেছে, সো মোটামুটি 8 বছরের বেশি আসলে একটা এক্সপিরিয়েন্স আছে। আরও যদি বলি বাংলাদেশে 42টা জেলায় 42টা জেলাতে অফলাইনে স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আমার আছে আর কি, 42টা জেলাতে। পাশাপাশি আমার কাছে হচ্ছে আমি 1400 ক্লাস নিছি আর কি পর্যন্ত, ঠিক আছে, 1400 অফলাইন ক্লাস নিছি, 1400 অফলাইন ক্লাস নিছি। হ্যাঁ, শুধুমাত্র এটা আমার একটা ভালো লাগার বিষয় যে 1400 অফলাইন ক্লাস মানে অনেক বড় একটা ক্লাস কিন্তু, তাই না, অনেক লম্বা একটা সময় স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে ক্লাস নেওয়ার একটা এক্সপিরিয়েন্স, এটা অনেকেরই আছে হয়তো, বাট এই অনেকজনটা কিন্তু খুবই কম নাম্বার কাউন্ট করলে আর কি, বাট ভালো লাগছে আমার, বলতে এটা ভালো লাগে। সো 8 বছর এক্সপিরিয়েন্স আছে, 42টা জেলায় শুধু রসায়ন পড়াইছি, 1400 বেশি ক্লাস নিচ্ছি আর কি, তাই না। তো যেহেতু আমি অনেকগুলো ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স আমার আছে, তো সেই জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশে তোমরা যেখান থেকেই হও না কেন স্টুডেন্ট, তো তোমাদের কিছুটা হলো পালস আমি জানি যে তোমাদের আসলে কোন এলাকায় কী কী প্রবলেম থাকতে পারে। পাশাপাশি হচ্ছে যে যেহেতু অনেকগুলো স্টুডেন্টকে সামনাসামনি দেখার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তার মানে তোমার জন্য একটা সার্ভিস ডিজাইন করা আমার জন্য একটু হলেও সহজ। তো তুমি চাইলে এটুকুর উপর ভিত্তি করে চিন্তা করতে পারো যে ভাইয়ের কাছে কোর্সটা করলে তোমার জন্য সুবিধা হবে আর কি। পাশাপাশি আমি আরেকটা কথা বলি যে তোমরা আমার কাছে কোর্সটা করবা কেন। এখন আমি নিজেই ছিলাম হচ্ছে ফুল সিলেবাসের একটা পার্ট ছিলাম, ফুল সিলেবাসের একটা পার্ট ছিলাম। ফুল সিলেবাস অ্যান্ড শর্ট সিলেবাসের মধ্যে অনেকগুলো পার্থক্য কিন্তু, হ্যাঁ। তো যেহেতু ফুল সিলেবাসের একটা পার্ট ছিলাম, তো ফুল সিলেবাস থেকে কোন কোন পার্টে কীভাবে আগাইলে ভালো, কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারটা কানেক্টেড, কোন টপিকের সাথে কোন টপিকটা কানেক্টেড, সো মোটা দাগে আমার এইচএসসির এক্সপিরিয়েন্সটা আমি তোমারে বলবো আর কি, বুঝছো। অ্যান্ড কলেজের সময় টেস্টের সময় কেমনে কেমনে পড়ছি না পড়ছি সবগুলো স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো। মজার ব্যাপার হচ্ছে আমি যদি বলি আমার এইচএসসির আগে এসএসসি পর্যন্ত আমি অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, ঠিক আছে, একদম পচা স্টুডেন্ট ছিলাম এটাও বলবো না, আগে অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না। তো আমি কীভাবে আসলে আমার স্কোরটাকে আসলে স্কেল করছি, দেন আমি আসলে কলেজে টপ করছি, দেন আমি আসলে এডমিশনে এসে ভালো করছি। তো এই যে জার্নিগুলো সেটা ছোটো ছোটো কিছু কিন্তু ট্রিক্স থাকে, কিছু কিছু কিন্তু টিপস থাকে, তো এই টিপসগুলো আমি আসলে ইন ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর কি। এগুলো আসলে আমি তোমার এই কোর্সের ভিতরেই দিয়ে দেবো, ঠিক আছে, একদম কোর্সের ক্লাসের ভিতরে, কিন্তু একদমই ক্যামেরার সামনে ধরে নিয়ে বসার মতো জিনিস না, আমার মনেও পড়ে না আর কি। আমার অনেকবারই এটা বলছে ভাই একটু টিপস পড়ে না, আমি বলতে পারি না এটা, আমার ক্যামেরার সামনে এভাবে কথা হয় না, ক্লাসের ভিতরে ঢুকলে আমার একটা ফ্লো চলে আসে আর কি। সো ফ্লো স্টেটটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়। তো দ্যাটস ওয়াই বলতে পারি যে এটার জন্য তুমি আমার কাছে কোর্সটা কিনতে পারো। পাশাপাশি আমি যদি আরেকটা কথাবার্তা বলি যে তুমি আসলে কেন আমার কাছে কিনতে পারো কোর্সটা সম্পর্কে, এখন তুমি বলতে পারো ভাই আপনি তো অফলাইনে পড়াইছেন, অনলাইনে তো পড়ান নেই। তো তুমি চিন্তা করে দেখো এই অক্সিগেমের যে ইউটিউব চ্যানেলটা আছে তুমি সেইখানে যাও, গিয়ে দেখো আমি এই পর্যন্ত যতগুলো ক্লাস নিচ্ছি, ঠিক আছে, যতগুলো ক্লাস নিচ্ছি বেশ কিছুর মধ্যে কমেন্ট যদি আসে, তা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে যে 2টা মোস্ট ভিউড ভিডিওজ আছে, কেন গেস দ্যাট যে এই 2টা ভিডিওজ আসলে কত ঘন্টার ভিডিও হইতে পারে, এটা চিন্তা করে দেখতে পারবো। কেন গেস দ্যাট, চলো একটা দেখে আসি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে ধরো আমরা এই যে আমরা ভিডিওজের পার্টে গেছি, চিন্তা করে দেখো, এটা আমার ভালো লাগার জায়গাগুলোর মধ্যে একটা আর কি। পপুলারে তুমি গেছো, যাওয়ার পরে তুমি গিয়ে দেখতেছো যে 7 ঘন্টার ভিডিওটা হচ্ছে মোস্ট পপুলার একটা ভিডিও, তারপর এটা হচ্ছে 22 ঘন্টার একটা ভিডিও। সো এটা আমার ভালো লাগার একটা বিষয়। তুমি জানো এই 7 ঘন্টার ভিডিও নিয়ে কিন্তু একটা গল্পও আছে, এটা 7 ঘন্টার ক্লাসের ভিতরেই ছিল আর কি। মানে এই ক্লাসটা আমি 2 দিন মিলে শ্যুট করছি, একদিন আমি অলরেডি 7 ঘন্টা শ্যুট করছিলাম, রেকর্ড হয় নাই, দেন আমি আবার পরের দিন শ্যুট করছি। সো তার মানে এখান থেকে আমার একটা বড় জিনিস আছে যে ডেডিকেশনের যে জায়গাটা তুমি যদি আমারে বলো, হ্যাঁ, তাহলে আমার কাছে মনে হয় কেমিস্ট্রি পড়াইতে আমি কখনো আসলে টায়ার্ড ফিল করিনি, কখনো না। অ্যান্ড এখনও যারা আমার ডেলি লাইফটা জানে সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত, তারা জানে যে আমি কেন মোটিভেটেড থাকি, কীভাবে মোটিভেটেড থাকি। সো ডেডিকেশন আমার কাছে অলওয়েজ থাকে। সো ইনশাল্লাহ কোনো ইস্যুস না আর কি এটাতে, বুঝতে পারছো। সো আমার মনে হয় এই কারণগুলোর কারণে তোমার আমার সাথে আসলে কোর্সটা কন্টিনিউ করা উচিত। এটা কিসে অ্যান্সার দিলাম, আমার সাথে আর কি, হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এবার যাই হচ্ছে পরের প্রশ্নে, দেখি আমার জন্য কী কী প্রশ্ন আছে। আমি কিন্তু প্রশ্নের উত্তর পড়ে আসিনি, জানো তো,
হ্যাঁ, ইন ক্লাস তোমাদের সামনে লাইভের মধ্যে চেষ্টা করতেছি উত্তরগুলো দেওয়ার। এবার একটু আসেন, এটা একটা পাওয়ারফুল প্রশ্ন, আমার কাছে ভালো মনে হয়েছে এটাতে, যে সারা বছর আমি কিছুই পড়িনি, এই কোর্সের মাধ্যমে কি আমার বেসিক কভার হবে কিনা আর কি। এই দলে কারা কারা আসো একটু আমার কাছে একটা হাত তুলো, ঠিক আছে, যে সারা বছর কিছুই পড়িনি আর কি। হ্যাঁ, এই টু বি স্পেসিফিক এই ওয়ার্ডটা আর কি। হ্যাঁ, যে সারা বছর কিছুই পড়িনি এই ওয়ার্ডটা, যারা যারা আছে একটা হাত তুলতে পারো যে ভাই আমি আছি ওই দলে, ঠিক আছে, সারা বছরে কিছুই পড়িনি, ঠিক আছে। এখন আসেন, আপনি ঘটনার মধ্যে একটু আসেন, যে সারা বছর কিছু পড়ি তাহলে বেসিক কভার হবে কিনা। নিহাল বলতেছে ভাই আমি আছি আর কি এরকম। তো যদি আপনার এরকম বন্ধু বান্ধব থাকে, আপনার যে পরিচিত থাকে, তার কাছে একটু খবরটা পৌঁছে দিন যে ভাই এই জায়গায় কিছু কথাবার্তাগুলো বলবে। প্রথম কথা যদি বলি, হার্শ বাট ট্রু, আমার কাছে কিন্তু আলাদিনের চেরাগ নেই। তুমি সারা বছর কিচ্ছু পড়ো নাই, আমি তোমারে মাত্র এই 3 মাসে বা 4 মাসে পড়ায় তোমার একদম এই 200-তে 200 তৈরি করে দেবো আর কি। এটা কিন্তু শুধু আলাদিনের চেরাগ কিন্তু আমার হাতে নাই, এটা আমি আগেই বলে দিচ্ছি আর কি, ঠিক আছে। কিছুই পড়ো নাই এমন কারো হওয়ার কথা না, কিছু তো পড়ছো, ইউ আর নট জিরো হেয়ার। ধরলাম এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, অ্যান্ড তুমি হতে পারো একটা পজিটিভ, অথবা তুমি হতে পারো হচ্ছে নেগেটিভ, বাট ইউ আর নট জিরো। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে তুমি ডিমোটিভেটেড ফিল করছো, তুমি পড়াশোনার লাইন আপটা ধরতে পারো নাই। পজিটিভ মানে হচ্ছে তুমি ধরতে পারছো, সামনে আগাচ্ছ। আর জিরো না কিন্তু তুমি, ইউ আর জিরো অলরেডি। কেন তুমি জিরো না? যেমন ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এইটা কি, তোমার আমি জিজ্ঞাসা করলাম এইটা কি, তুমি কিন্তু এগুলো নাম বলতে পারতেছো। সো ইউ আর নট জিরো, ফার্স্ট অফ অল বিলিভ ইউর সেলফ। সো তুমি জিরো না, তার মানে তুমি কিছুই পড়ো না, এই কথাটা আসলে ঠিকঠাক না আর কি। ওকে, এবার তাহলে কথার মধ্যে আসো, যে তুমি যদি নেগেটিভ হও, তাহলে নেগেটিভ মানে তুমি ডিমোটিভেটেড আসছো আর কি। কোনো একটা টপিক কেমনে পড়বা না পড়বা তুমি এটা বুঝো নাই এখনো, লাইন ঘাটটা ঠিকঠাকভাবে ধরতে পারো নি। সো এইখানে তোমার একটা একটা জিনিস দরকার, তোমার একটা প্রপার গাইডেন্স দরকার আর কি। তোমার একটা প্রপার গাইডেন্স দরকার। গাইডেন্স বলতে কি দরকার ভাইয়া? কতটুকু পড়বো একটা দিনে, কতটুকু পড়বো, কতটুকু পড়বো, এটা একটু বইলা দেন। পাশাপাশি তোমার এবার এটা বলতে হবে কি, কতটুকু বলতে হবে যে তুমি একটা দিনে কতটুকু পড়বা অ্যান্ড কী পড়বা এটা। অ্যান্ড তোমার যে ওইটা হয়েছে, তো ওইটা আসলে কেপিআইটা কি, মানে কি পয়েন্ট ইন্ডিকেটরটা আসলে কি, যে তোমার যে ওই পড়াশোনাটা হয়েছে। যদি তোমার এই যে কতটুকু কি কেপিআইগুলো যদি তোমার কাছে আস্তে আস্তে যদি ক্লিয়ার করা যায়, যদি তোমাকে ওইখান থেকে একটু হেল্প করা যায়, দেন তোমার এই পজিটিভটার পজিটিভ থাকবে না, পজিটিভটা থেকে আস্তে আস্তে তুমি শূন্যের দিকে আগায়, তারপর মানে নেগেটিভটা নেগেটিভ থাকবে না, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কিন্তু আগাবে আর কি। মাঝখানে শূন্যতে ব্রেক করার কোনো চান্স নেই। হ্যাঁ, এক্সেলারেট করলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে খুব ভালোভাবে যেতে পারবো আর কি আমরা, বুঝছো? ওকে, তার মানে কি হলো যে আগে তোমার এই কতটুকু পড়বা, কি পড়বা, কেমনে পড়বা, এই চিন্তাটুকু ভাইয়া করব। ভাইয়া করে তোমাকে রুটিনভাবে সাজাই দিব। প্রত্যেকদিন ক্লাসে ঢুকে দেখবা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টপিক। এখন ধরো আমরা একটা চ্যাপ্টার পড়তেছি, এখন একটা চ্যাপ্টারের ভিতরে টপিক আছে কয়টা? ধরলাম টপিক আছে হচ্ছে 20টা টপিক আছে, 20টা টপিক আছে। এখন 20টা টপিক যদি পড়াইতে যাই, দ্যাট উইল টেক টাইম ডেফিনেটলি। ওকে, বাট একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, 20টা টপিক থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে কিনা এইচএসসি পর্যায়ের জন্য। আমি কিন্তু এডমিশনের কোনো কমিটমেন্ট আপাতত দিচ্ছি না আর কি। তাহলে এইগুলো থেকে তুমি চিন্তা করে দেখবা, মেবি 10টা বা 11টা টপিক বা 12টা টপিক থেকে ধরলাম এইচএসসিতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর কি। তাহলে ভাইয়ের কাজ কি হবে? এই 12টা টপিক তোমারে হচ্ছে যে বেসিকটাও পড়াবো, পাশাপাশি তোমার জন্য আসলে কোশ্চেন সলভ করব, তোমার জন্য হচ্ছে কিছু হোমওয়ার্কও দিব। ভাই কিন্তু প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দেয়, এটা যারা জানো, যারা জানো না জেনে নাও আর কি এখান থেকে। ভাই কিন্তু প্রত্যেকটা ক্লাসের মধ্যে হোমওয়ার্ক দেয়। হ্যাঁ, হোমওয়ার্ক তো মাস্ট করতে হয় আর কি, না করলে তো তোমাকে আসলে গিয়ে জিজ্ঞাসা করতে পারবো না। বাট তুমি যদি সামনে থাকতা, তোমার একটা স্ট্রংলি একটা বকা দিতাম, বুঝছো, হোমওয়ার্ক না করলে আর কি। হ্যাঁ, তা আমি কিন্তু ভুলে যাই না আবার, এটা কাকে কোন কাজ দিয়েছি এটা ভুলে যাই না, ঠিক আছে। মোটামুটি যে কোনো কাজ না করলে কিন্তু বারবার জিজ্ঞাসা করি আর কি, একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা কিন্তু করি। বাট তোমাদেরকেও জিজ্ঞাসা করবো, তিনবারের এবার যদি তুমি রেসপন্স না করো তাহলে হয়তো বা ছেড়ে দিব আর কি হাল। বাট তোমাকে কিন্তু ডেফিনেটলি হোমওয়ার্কটা করতে হবে আর কি। এরকম পার্ট চ্যাপ্টার ক্লাস সংখ্যা কত হবে ইনশাআল্লাহ দিতেছে, ওটা আসছে, রুটিনটাই দিব তো সামনে, এটা দেখাচ্ছি আর কি অঞ্জয়। সো আমরা যদি বলি যে হট টপিক যেগুলো আছে বা হাই ভোল্টেজ টপিকগুলো আছে ওইগুলো সুন্দরভাবে আমরা আগে পড়াই ফেলবো, বাকি যে টপিকগুলো আছে, বাকি 8টা টপিক, এই টপিকগুলো সম্পর্কেও কথাবার্তা বলবো। অ্যান্ড এইগুলো তুমি পড়বা নাকি ভাইয়া পড়াবো, কীভাবে পড়বো না পড়বো এগুলো ক্লাসেই বলে দিব। তার মানে ক্লাসের সবগুলো টপিক নিয়ে কথাবার্তা হবে। কিন্তু রুহুল আমিন বলতেছে উৎকর্ষে করেছিলাম হচ্ছে হোমওয়ার্ক। ও আগে ক্লাস করছিলাম, মনে আছে তোমার? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা সামনে একটু আগাই, যে
এগুলোও তোমার দিব আর কি। সো তার মানে দেখতেছো যে তোমার বেসিকটাও হবে, কোশ্চেন সলভটাও হবে, হোমওয়ার্কটাও হবে, মানে বাসার কাজটাও হবে। তারপর তুমি দেখলা যে তোমার যদি নেগেটিভে থাকো সেখান থেকে তুমি পজিটিভের দিকে আগাতে পারতেছো। তার মানে তোমার কাছে এই অ্যান্সারটা আসলে সব কিছু হয়ে গেছে আর কি। ওকে ওকে। জাম্বিদ বলতেছিল কত টাকা কোর্স ফি, তোমরা এটা লেটে আসছো, বাট কোর্স ফিটা একটু লিখে রাখি এখানে। হ্যাঁ, আফটার অল মানি ম্যাটার্স, তাই না? 799 টাকা হচ্ছে কোর্স ফি। তো তুমি এখন মতো 999 টাকা দেখাবে, তুমি একটা যদি কুপন কোড ইউজ করো, তোমাদের ব্যাচের সাথে নাম রেখে একটা পর্যায় সারণীর একটা এলিমেন্ট আছে সেইটা, আর হচ্ছে যে তোমাদের ওই নাম্বারটা পর্যায় পারমাণবিক সংখ্যাটা দিতে হবে আর কি কুপন কোড হিসেবে। দিলেই তুমি দেখবা যে এইটা না কোর্স ফি কিনতে পারবে আর কি এটাতে। ওকে, এবার আসি পরের প্রশ্নের দিকে যাই, দেখি দেখি আমার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে, কেন আমিও পরীক্ষা করতেছি। এইটা দেখি একটু কি বলছে যে এই কোর্সের মাধ্যমে আমি এডমিশনের একাডেমিক আর বেসিকের ব্যাকআপ পাবো কিনা আর কি এডমিশনের ক্ষেত্রে। এটা ভালো একটা প্রশ্ন, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা একটা কনসার্ন স্টুডেন্টের মাথায় এই প্রশ্নটা আসলে আসার কথা আর কি। কেন বললাম বলো তো? এই ওরিয়েন্টেশন ক্লাসটা শুরুর সময় আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? শুরুর সময় একটা কথাবার্তা বলছিলাম, সেটা কি যে আমাদের টার্গেটটা কিন্তু কোথার থেকে শুরু থেকে শুরু করে টপ করা আর কি। টপ করবো কোথায়? এডমিশনে গিয়ে টপ করবো। তার মানে এডমিশনের টার্গেটটা যদি থাকে এটা কিন্তু খারাপ না। ভুলেও এই কাজটা করবো না যে এই সময় আমার মাথায় এডমিশনের চিন্তা রাখার দরকার নেই, এমনটা না, রাখো। বাট এডমিশনের জন্য এই মুহূর্তে সব কিছু পড়তে হবে না আর কি। বাট এডমিশনের জন্য তোমার কোনো ব্যাকআপ পাবা কিনা আর কি, এরকম তুমি দেখো। একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আবার দেখো ঠান্ডা মাথার কথাটা চলেই আসলো আর কি। একটু তুমি চিন্তা করে দেখো যে তুমি ব্যাকআপ পাবা কিনা। তোমার আসলে এডমিশনের প্রশ্ন কোথা থেকে হবে? আমরা অনেকে এই জিনিসটা গুলাই ফেলি যে এডমিশন এমন একটা জিনিস, এটা মনে হয় আমাদের পরে পড়তে হয় আর কি। না, এডমিশন আসলে হয় কোথায়? এডমিশনের জন্য যে বই, এটা মোটেও অন্য কোনো বই না। সেই বইটা হচ্ছে এটা এনসিটিবি কর্তৃক যে বই আছে, সেই বইটাই তোমার এডমিশনের জন্য কাজে লাগে, নট কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের বই, বা ধরো যে আমি একটা বই বানাইছি সেই বই, এমন টাইপের কোনো কথা নাই আর কি। আমি যদি কোনো বই লিখি, নিয়েও আসতে পারি তোমাদের জন্য, তার মানে কি ওই বইগুলা তোমাদের কাছে তোমার পড়াশোনাতে একটা হেল্প হবে, একটা গাইড হিসেবে কাজ করবে। বাট মেইনলি কিন্তু এই বই থেকেই প্রশ্ন করবে। তাহলে এই বইতে ইন টোটালি যদি ধরলাম 1 থেকে 100টা টপিক আছে টোটালি, অ্যান্ড ভাইয়া তোমার ধরলাম যে 70টা টপিক তোমার একদম বেসিক থেকে প্রশ্ন সলভ করে করে পড়াই ফেলছে আর কি। তাহলে আর বাকি থাকলো কয়টা? 30 টপিক্স বাকি থাকছে। যদি 30 টপিক্স থেকে প্রশ্ন আসে তাহলে ওটাও ভাইয়া পড়াবে, আর যদি না আসে তাহলে 70টা টপিক তো হয়ে গেল। তো 70% to 80% পড়াশোনা আমরা এই কোর্সের মধ্যেই করে ফেলবো আর কি। তার মানে অক্সিকেম রিভিশন এক্সপ্রেস যে ব্যাচটা আমাদের আছে, এইখানেই আমরা তোমার এডমিশনের 80%-এর মতো পড়াশোনা করে ফেলবো, কোনো ডাউট নেই। তার মানে তুমি একটা ভালো ব্যাকআপ পাচ্ছ। আর অন্য যদি একটা ব্যাকআপের কথা বলি, তোমার কাছে একটা সিক্রেট একটা ব্যাকআপ বলে দিচ্ছি, এইটা তোমরা কাউকে বলবা না, পরে আমরা ভিডিওর অংশতে এটা কেটে দিব, যে যদি তোমরা কেউ নিজেকে এখন থেকে প্রিপেয়ার করতে চাও, এটা হচ্ছে সিক্রেট একটা পার্ট, কাউকে এটা বলবা না তোমরা। সেটা কোথায় পাবা? এটার জন্য সুন্দরভাবে এখানে এসে সার্চ করবা oxychem.net ওয়েবসাইটটা। সার্চ করার পরে তুমি একটু এখানে আসবা। আসার পরে তুমি একটা জিনিস দেখবা যে তোমাদের ভাইয়া আপুদের জন্য 25 ব্যাচের জন্য একটা কোর্স লঞ্চ করছিলাম। 808 জন স্টুডেন্ট এখানে এনরোল করছে অলরেডি আর কি। হ্যাঁ, আমার তো অত মার্কেটিং নেই, বাট বলবান আসছে চলে যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি এই কোর্সটার মধ্যে ফ্রিতে এনরোল করতে পারবা। এখানের মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারো, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস দেওয়া আছে 11টা, দেন তোমার কাছে এ ইউনিট স্ট্যান্ডার্ড ক্লাস দেওয়া আছে হচ্ছে 11টা, মোট 22টা ক্লাস। তার মানে এটা কিন্তু শর্ট সিলেবাসের উপরে। সো তুমি যদি চাও, তোমার কাছে যদি টাইম থাকে, তুমি এখন থেকেই নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবা। And তোমরা কি এটা চাও যে তোমরা যারা এনরোল হবা, তোমাদের ব্যাচের তোমাদের যে ড্যাশবোর্ডটা আছে এর মধ্যে আমি ক্লাসগুলো দিয়ে দিই? যদি তোমরা চাও আমি এটাও করতে পারি আর কি। অথবা তুমি চাইলে ফ্রিতে এখানে এনরোল করেও এইগুলোকে তুমি অ্যাভেল করতে পারো। তো তার মানে তো তোমার এডমিশনের ভালো একটা ব্যাকআপ। যদি তোমারে বলি ব্যাকআপ নিয়ে চিন্তা করতেছো, আমি তো তোমারে বলবো যে ব্যাকআপ না, তোমার একটা স্ট্রং সাপোর্ট ভাইয়া তোমারে দিয়ে দিছে। স্ট্রং সাপোর্ট একটা ভাইয়া তোমারে দিয়ে দিছে আর কি। সো আমার মনে হয় না চিন্তার কোনো খুব একটা কারণ আছে। ঠিক আছে, নো চিন্তা, তোমাদের জন্য সুন্দরভাবে আগায় যাবো আর কি। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার যাই হচ্ছে পরের পার্টে। দেখি পরের প্রশ্নটা কি আমার জন্য আছে। কেন এইচএসসি 26 হয়ে আপনার কাছে পড়বো? আরও তো অনেকেই রিভিশন কোর্স বের করছে আর কি। আচ্ছা, ভালো প্রশ্ন আর কি। হ্যাঁ, তো যে এই প্রশ্নগুলো করে, তো সে হচ্ছে অনেক মানে সুন্দর, অ্যান্ড আমার কাছে ভালো লাগে। ওই যে বললাম না, আমার কাছে আমার সব স্টুডেন্টদের অ্যাক্সেসটা আসলে অনেক বেশি, তো তারা আমার কাছে যে কোনোভাবে যে কোনো কিছু বলতে পারে। আমি খুব ফ্রেন্ডলি মোডে থাকি, বাট আই এম নট ফ্রেন্ডস, বাট আমার কাছে আসলে ফ্রেন্ডলি মোডে থাকতে কথা বলতে ভালো লাগে। সো এই জন্য প্রশ্নগুলো আমার কাছে মজা লাগতেছে আর কি অনেক। তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট প্রশ্ন উত্তর পর্ব করতেছে আর কি কাইন্ড অফ। এটা কিন্তু আমরা ক্লাসের মধ্যেও করবো, তুমি জানো কি না যে আমার ক্লাসের ভিতরে এই কোর্সে
একটা কাজ করবো আমরা, যে আমাদের এইখানে লাইভ চলবে, ফেসবুকে এরকম গ্রুপে লাইভ চলবে, পাশাপাশি এখানে গুগল মিট ওপেন থাকবে। গুগল মিটের মধ্যে এসে তুমি চাইলে আনমিউট করে কথা বলতে পারবা, প্রশ্ন করতে পারবা। এরকম তোমার যে মনে হয় যে এরকমভাবে প্রশ্ন করি, আউট অফ দ্য বক্স প্রশ্ন করি, অফ টপিকে প্রশ্ন করি, তুমি করো। অ্যান্ড ভাইয়াও ক্লাসের ভিতরে এই টপিকগুলোর উত্তরগুলো তোমার দিয়ে দিব আর কি, যাতে করে তোমার মনে ক্লাস চলাকালীন সময় যতগুলো চিন্তা আসছে সবগুলো তো উত্তর দিতে পারবো না, বেশ কিছু প্রশ্নের আসলে উত্তর দিতে পারবো আর কি, এটা বুঝছো? আসলে এই প্রশ্নের উত্তর আমরা করে নিই, যে হচ্ছে যে আমার কাছে কেন পড়বা এসএসসি 26 হয়ে, এবং আরও অনেকেই তো কোর্স বের করছে আর কি। কোর্স আসলে অনেক কিছু আছে, আমি যদি বলি, তোমরা যদি এক কথায় বলি, সবার কোর্সগুলো কেমন, সববার যারা যারা কোর্স প্লেস করেছেন, যারা যারা কোর্স করেন, সবার কোর্সগুলো হচ্ছে ভালো। অ্যান্ড পার্সোনালি আমি সবাইকেই পছন্দ করি আর কি, সবাইকেই পছন্দ করি আর কি, হ্যাঁ, যারা যারা কোর্স পড়ান। হ্যাঁ, আমি অনেকের ক্লাসও দেখছি, কারণ খুবই দুঃখের বিষয় হচ্ছে এটা, আমি অনেকে আসলে ক্লাস দেখছি বললে এটা ভুল হবে, যে আমি ক্লাস 10 জাস্ট দেখছি একটু, মানে ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড করছে এটা দেখছি। অ্যান্ড পার্সোনালি আমি অনেককে চিনি, ঠিক আছে? তার মধ্যে বেশ কয়েকজন মানুষকে আমি আরও ভালোভাবে চিনি, তারা হচ্ছে অনেক হাম্বল, বেশ কয়েকটা মিটিংও আমরা করছি। সেই জন্য বলি যে সবাই আসলে অনেক ভালো কোর্স করান। হ্যাঁ, আমি মনে হয় সবচেয়ে খারাপ কোর্সগুলো করানোর তালিকা যদি করা হয় তাহলে হয়তো অনেক লিস্টে থাকতে পারে আর কি, এরকম। তো এটা হচ্ছে আমার মেজারমেন্টে। তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনার কোর্স হচ্ছে ক্লাস ভালো কি খারাপ, আমি বলবো যে কে ভালো কে খারাপ এটা তো আমি বলছি হচ্ছে ইন পার্সন মানুষ বিবেচনা করে আর কি, আমি তো ক্লাস দেখে বলিনি। অ্যান্ড তুমি কার কোর্সে এনরোল হবা বা না হবা আর কি, এটার জন্য খুব সুন্দর একটা টেস্ট আছে। তুমি এইরকম একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, হ্যাঁ ওয়েবসাইট একটা আছে, তোমাদের মোবাইলের মধ্যে অ্যাপসটাও আছে, ইউটিউব, তাই না? তুমি ইউটিউবে যাবা, সুন্দরভাবে যাবা, যাওয়ার পরে তুমি তাদের একটা করে ক্লাস করবে আর কি, একটা করে ক্লাস করবা। ক্লাস করলে কিন্তু জ্ঞান পাওয়া যায়, তাই তো? তো জ্ঞান পাইলা, পারার পরে তুমি কিন্তু বুঝবা যে উনি যেটা পড়াচ্ছেন, যেভাবে পড়াচ্ছেন, তার সাথে এই কথাগুলো তোমার সাথে কি ম্যাচ করে কিনা, তুমি তার কথাগুলো পছন্দ করো কিনা। যদি তুমি তার কথা কাজগুলো পছন্দ করো, তার ক্লাসটা যদি পছন্দ করো, দেন আমি বলবো তুমি তার কোর্সটাই করো। প্রত্যেকে কিন্তু ভালো কোর্স করে, মানুষ হিসেবে যে ওরা ভালো সবাই, তো এই অ্যাডভোকেসিটা আমিই করতেছি, অ্যান্ড এই সিগনেচারটা আমি বলতেছি। তো তার ক্লাসটা তোমার ভালো লাগে কিনা, তার কাছে বুঝতে তোমার ভালো লাগে কিনা, এইটা কিন্তু তোমাকে ভাইয়া খুঁজে নিতে হবে, এটা কিন্তু তারা তোমাকে বলে দিতে পারবে না, বুঝতে পারছো? বাট এই ভুলটা করিও না যে আমি কোনোভাবে একটা অ্যাড সামনে আসছে, কোনো একটা হাইপ সামনে আসছে, এটার জন্য যাবা না, নিজের ক্ষতি কিন্তু করার দরকার নেই। হ্যাঁ, ওকে। এখন যদি তোমার কাছে বলি যে আমার কাছে বলবা কেমনে, তো আমার কাছে দেখার জন্য তাহলে আমার ক্লাসগুলো আছে, তুমি চাইলে আমার যে কোনো একটা ক্লাস করো, করার পর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভাই ওই কোর্সের মধ্যে কী করো, এনরোল করে ফেলো আর কি, কোনো সমস্যা নেই। আরেকটা যদি করি যে অনেকে তো ক্লাস করাচ্ছে, তা অনেকে ক্লাসের মধ্যে আপনার ক্লাসটাকে আপনি আসলে আলাদা করবেন কীভাবে আর কি। প্রথম কথা হলো আলাদা বলতে কি, একটা স্টুডেন্ট, তুমি যদি ধরো একটা স্টুডেন্ট হচ্ছে তুমি, ঠিক আছে, তোমার নাম হচ্ছে এ দিয়ে আর কি, এ দিয়ে কী নাম এটা না হয় বললাম না। এখন এ দিয়ে তোমার না, তোমার কী কী লাগবে, তোমার লাগবে হচ্ছে এই মুহূর্তে ক্লাস লাগবে, তোমার আরেকটা লাগবে হচ্ছে তোমার এক্সাম লাগবে, তোমার আরেকটা কী লাগবে, তোমার একটা গাইডেন্স লাগবে, রাইট? তোমার একটা গাইডেন্স লাগবে। সো মোটা দাগে শুরু করে রাখো, তুমি চিন্তা করে রাখো, সবাই ক্লাস দিতে পারবে, এক্সামের জন্য আবার এক্সাম পেপারগুলো খুব একটা আলাদা হয় না, মোটামুটি সবাই হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন থেকেই প্রশ্ন নিয়ে আসে, তো ওকে। দেন হচ্ছে গাইডেন্সের জায়গাটা একটু আলাদা হয় আর কি, যদি আমি বলি ইউনিক পয়েন্টটা কোথায় হয়, এই জায়গাটার গাইডেন্সটা হয়। সো আমার কাছে মনে হয় আমি যদি নিজেকে রেট করতাম এই জায়গাটায় যে আসলে কোন জায়গাটা আসলে আলাদা, আমার কাছে গাইডেন্সের জায়গাটা আমি একটু আলাদা হইতে পারবো আর কি। হ্যাঁ, যারা যারা আমার কাছে স্টুডেন্ট হিসেবে যারা গাইডেন্স নিচ্ছে, তুমি তাদের সাথে কথা বলতে পারো একটু, বা আমার গ্রুপেই তুমি ঢুকতে পারো, যে সকল মানুষজন পোস্ট করে তুমি দেখবা। হ্যাঁ, তো তাদের সাথে তুমি কথা বলতে পারো যে ভাইয়া আপনার সাথে ভাইয়ার আসলে কথাবার্তা কেমন, ঠিক আছে, বা ভাইয়া আপনাকে কোনো গাইড করছে কিনা লাইফে, তো তার কাছে শুনতে পারো আর কি, ঠিক আছে, কারণ আমি এতটুকু সবার সাথে কানেক্টেড। আচ্ছা, এটা না হয়ে গেল, গাইডেন্সের জায়গাটা আমরা দিতে পারবো। পাশাপাশি যদি ক্লাসের কথাবার্তাগুলো যদি বলি, আমাদের কারোরই ক্লাস খুব বেশি পার্থক্য না, বাট 18, 19, 20 এরকম রেঞ্জে পার্থক্যটা আসলে হয়, যে কারো হচ্ছে 18, কারো হচ্ছে 19, কারো হচ্ছে 20 এরকম টাইপের। তো তোমার কার ক্লাসটা ভালো লাগছে তুমি ওই জায়গায় গিয়ে ভর্তি হবে আর কি, এরকম। বাট আমি যেহেতু গাইডেন্সের উপর ফোকাস দিয়ে তোমাদের বলতেছি, অ্যান্ড আমার কাছে কেন জানি না মনে হয় এই মুহূর্তে, শেষ মুহূর্তে ভালো করার জন্য গাইডেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ শেষ মুহূর্তে খুব কম সময়ে অনেক বেশি একটা কিছু আমাকে অ্যাচিভ করতে হবে আর কি। খুব কম সময়ে যখন বেশি বা বড় কিছু একটা জিনিস যখন অ্যাচিভ করতে হয়, তখন কিন্তু ভাইয়া অনেক এক্সট্রা একটা এনার্জির দরকার পড়ে, যে এনার্জিটা আসলে আমার কাছে থাকে না, যে এনার্জিটা অন্য কারো কাছ থেকে চলে আসে। যেমন ধরো আমি হচ্ছে যে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না আমি 70 কেজি বা 80 কেজি কাউকে আসলে এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাবো আর কি, সম্ভব না আমার পক্ষে দ্বারা, তাই না? কিন্তু যদি এমন একটা অবস্থা হয় যে কোনো একটা ব্যক্তিকে 70 কেজি ওজন যার, তো তাকে আমি তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে আর কি, বাট কম সময়ের মধ্যে নিতে হবে, এক্সট্রা একটা এনার্জি লাগবে, এটার জন্য আমার একটা এক্সট্রা একটা এফোর্ট লাগবে। তার মানে আমাকে গাইড করার জন্য বা আমাকে কোনো ওই উদ্দেশ্যটা ধরায় দেওয়ার জন্য অন্য কাউকে আসলে লাগবে আর কি। তো তখনই গিয়ে গাইড, মেন্টর, কোচ এই শব্দগুলো খুব বেশি পাওয়ারফুল হয় আর কি তখন।
বুঝছো? সো যেহেতু কম সময়ের জন্য বড়টা এনার্জি আমার লাগবে সব কিছুকে শেষ করে সুন্দরভাবে একটা রেজাল্টের দিকে পৌঁছাইতে, তাহলে আমার কাছে মনে হয় আমি ওই জায়গাটায় হচ্ছে যে অন্যদের তুলনায় একটু আলাদা হতে পারি আর কি, অন্যদের তুলনায়। বাট টিচিংয়ের জায়গাতে কিন্তু আবারও বলতেছি না, বারবার এই কথাটা বলতেছি কেন, কারণ আমি চাই না যে তোমরা অ্যাজ এ স্টুডেন্ট কোনো টিচারকে তোমরা আসলে ছোট করো, বড় করো, বা কারো কোর্সকে কম বেশি করো, এরকমটা না করো আর কি। আমি এটা কোনোভাবেই চাই না, বুঝতে পারছো? ওকে ওকে। সো আমরা এই প্রশ্নের উত্তর আসলে এখান থেকে হয়ে গেছে। এবার যাই হচ্ছে আমরা পরের প্রশ্ন দেখি আর কি। এই প্রশ্ন আমাদের একটু টাফ ছিল। পরের প্রশ্ন যাওয়ার আগে এটা একটু বলি যে অঞ্জয় মনে হয় বারবার একটা কমেন্ট করতেছিলাম, আমি উত্তর দিইনি, যে ভাইয়া আপনাদের কোর্সের রুটিনগুলো আসলে কেমন হবে না হবে। রুটিনটা একটু দেখো, আমি তোমাদের গ্রুপের মধ্যে রুটিনটা আরও সুন্দরভাবে দিয়ে দেবো আর কি। আমাদের 24 তারিখ থেকে হচ্ছে যে মূল ক্লাসটা শুরু হচ্ছে। 24 তারিখ মানে কি, আজকে হচ্ছে 22 তারিখ, 22 তারিখ কী বার? সোমবার। তার মানে হচ্ছে আমাদের কাছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে আর হচ্ছে মানডে। ও ওয়েব না, তাই না? ওয়েডনেসডে আর হচ্ছে মানডে, এই 2 দিন করে উইকে ক্লাস হবে আর কি। ঠিক আছে? পরিবেশ রসায়নের উপরে আমি 2টা ক্লাস রাখছি, ঠিক আছে? তড়িৎ রসায়নের উপরে 2টা ক্লাস রাখছি, পরিমাণগত রসায়নের উপর 2টা ক্লাস রাখছি, জৈব রসায়নের উপরে দেখো অনেকগুলো ক্লাস রাখছি। মোটামুটি এই জায়গায় আমাদের অনেকের হয়তো বা হাত খালি আছে যে আমরা এটার মধ্যে এখন হাত দিইনি, তাই না? এরপরে অন্যান্যগুলোও আছে, আমরা এখানে রাখি নেই, হ্যাঁ, রাখাও আছে আর কি, এখানে সমস্যা নেই। 25টা মনে হয় এখানে রাখা নাই, 25টায় রাখা আছে, ওকে সরি। সো দেন হচ্ছে গুণগত রসায়নের উপর 3টা ক্লাস রাখছি। কেন গুণগত 3টা ক্লাস রাখছি একটু তোমার বলি, কারণ হচ্ছে তোমরা এটা ফার্স্ট ইয়ারে পড়ছিলে, তো ফার্স্ট ইয়ার পড়ার আগের থেকে এখন পর্যন্ত অনেক লম্বাটা সময় গেছে। সো আবার একটু এটাকে রিভাইভ করতে হবে আর কি ফার্স্ট ইয়ার ওই জায়গাটা থেকে। দেন আমরা হচ্ছে মূলে পর্যায়িত ধর্ম থেকেও একটু বেশি ক্লাস লাগে, সেটাও রাখছি। দেন রাসায়নিক পরিবর্তনের উপরেও একটু বেশি ক্লাস লাগবে, এটাও রাখছি। দেন হচ্ছে কর্মমুখী রসায়ন, অর্থনীতি রসায়ন, সবগুলো একটু একটু করে পড়াবো আর কি। আর এক্সামগুলো নিব হচ্ছে প্রত্যেক ফ্রাইডে করে আসলে এক্সামগুলো নিব আর কি। হ্যাঁ, এক্সামের লিঙ্ক দিয়ে দিব, ওই এক্সামের লিঙ্কের মধ্যে ঢুকে তোমরা এক্সাম দিতে পারবা, বুঝছো? এখন ক্লাস তাহলে হবে কবে, কী কী বললাম যেন? প্রত্যেকটা উইকের মধ্যে তুমি আমার সাথে তাহলে কানেক্টেড থাকবে 3 দিন। একটা হচ্ছে ওয়েডনেসডে, একটা হচ্ছে মানডে, আর একটা হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে তুমি আসলে এক্সাম দিবে আর কি। হ্যাঁ, আর এইগুলো ক্লাসের মধ্যেই তোমার যা প্রবলেম আছে ক্লাসেই সলভ হয়ে যাবে। তবে এর বাইরেও যদি তোমার এক্সট্রা করে কোনো প্রবলেম থাকে, ভাইয়া পড়তে বসতে পারতেছি না, ঝামেলা হচ্ছে, অমুক ঝামেলা, ভাই এই টপিকটা বুঝি নেই, ওই টপিকটা কীভাবে আরেকটু সহজ করে বলা যায়, এইগুলো যদি প্রবলেম থাকে, দেন আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, তুমি সেখানে সুন্দরভাবে তোমার কোয়েরিজগুলো জানাতে পারবা। ওইখান থেকে আমি তো সাপোর্ট দিবই, পাশাপাশি আমার ফ্রেন্ড যে কিনা কেমিস্ট্রিতে পড়ছে এরকম কাউকে নিতে পারি, অথবা আমার স্টুডেন্ট যারা কিনা আমার মতো করে রিপ্লাই করতে পারবে হয়তোবা, তো তাকে নিয়ে তোমাদেরকে একটু হেল্প করতে পারবো আর কি, বুঝতে পারছো? হ্যাঁ। আর কি বলতেছিল অঞ্জয়, বলছে যে আলাদা করে এমসিকিউ ক্লাস নিব কিনা। তোমরা যারা 26 ব্যাচে যারা আসছো, তোমরা এটা জানো কিনা যে ভাইয়া কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে অলরেডি এসএসসির জন্য অনুশীলনী সলভ সিরিজ রান করছে, ঠিক আছে? তোমাদের অনুশীলনী সলভ সিরিজ আছে। এই সলভ সিরিজে কী কাজ করতেছি আমরা? প্রত্যেকটা রাইটারের বই থেকে অনুশীলনী সলভ করাচ্ছি আর কি। এটা কমপ্লিটলি ফ্রিতে দিচ্ছি। অ্যান্ড এই ক্লাসগুলো তোমাদের যে ড্যাশবোর্ডটা থাকবে এখানেও দিয়ে দেবো আর কি, চিন্তা করো না। হ্যাঁ, তো ওই যে বললাম না, ক্লাসের রেসপেক্টে, এক্সামের রেসপেক্টে খুব বেশি আসলে আলাদা করার কিছু নেই, বাট গাইডেন্সের জায়গাটা আসলে সব কিছু একটু আলাদা থাকে। টিচিং জিনিসটাই আসলে এমন যে যত জায়গায় মেন্টরশিপটাকে একটু আলাদা করতে পারবে, আমার মনে হয় ওই জায়গাটাই আসলে তত ভালো, ঠিক আছে? এরকম। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ ফ্রিতেই দিতেছে আর কি, ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, তার মানে বুঝতে পারছি মনে হয় আমরা যে কবে কবে ক্লাসগুলো নেব, কবে কী কী হবে। অ্যান্ড এই রুটিনগুলো আমাদের গ্রুপেও রেগুলারলি আপডেট দেওয়া হবে। অ্যান্ড তুমিও জেনে যাবা যে কবে কবে ভাই ক্লাস নিচ্ছে, ওই ক্লাস দিনগুলোতে ক্লিয়ার হয়ে যাবে আর কি, এটা বুঝছো? ঠিক আছে, আসেন এবার যাই হচ্ছে পরের দিকে। এটা তো দেখলাম আমরা, তাহলে এই অনুযায়ী শেষ হওয়ার কথা কবে? 18ই মার্চ শেষ হওয়ার কথা আর কি। তো 18ই মার্চ এক্স্যাক্টলি শেষ না হয়ে 1-2 সপ্তাহ এক্সটেন্ড হতে পারে। কেন হতে পারে? কারণ আমরা তো মানুষ, দিন শেষে, তাই না? মানুষ হলে কি হয়, কোনো একটা উইকে প্রবলেম হয়। যেমন ধরো গত উইকে আমি একদিন অসুস্থ ছিলাম, তাহলে অসুস্থ থাকলে একদিন প্রবলেম। আবার ধরলাম যে কোনো একটা বড় ঘটনা ঘটে গেছে একটা আর কি, ওই দিনে ক্লাসটা আমরা দাঁড়াতে পারছি না, এরকম একটা ইস্যুস হতে পারে। সো এই ক্লাসগুলো আমরা কম্পেনসেট করবো, বাট করলেও 1টা সপ্তাহ 2টা সপ্তাহ বাড়তে পারে আর কি, ঠিক আছে? তো এতটুকু আগে থেকেই বলে রাখা ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা দেখার পরে আমার মনে হয় না যে বাইরের থেকে কোনো এমসিকিউ সলভ করা লাগবে, ঠিক আছে? এমসিকিউ সলভটা তুমি একা একা নিজে করে ফেলতে পারবা, তো সমস্যা হবে না আশা করতেছি। সমস্যা হলে কিন্তু আমি আছি। এইবার আসেন যে ভাইয়া আপনি এটা বলেন দেখি, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি কত পরীক্ষা দিব? আজকে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছি না, এটাই আমার কাছে লাস্ট পরীক্ষা আর কি, যে এই কোর্সের সবচেয়ে স্পেশাল ফিচার কি? খুবই পাওয়ারফুল একটা কথা, স্পেশাল ফিচার কি? আমি এই প্রশ্নটাকে সবসময়ের জন্য খুবই মানে এমব্রেস হয় আর কি এই কোশ্চেনগুলোর মধ্যে, যে স্পেশাল কি থাকবে আর কি, স্পেশাল কি থাকবে। কথা হচ্ছে দেখো, শুরু থেকে শুরু করে একটা স্টুডেন্টের টার্গেট থাকে কি, যারা এইচএসসি পর্যায়ে যারা উঠছে, স্টুডেন্টের টার্গেট থাকে
ও কলেজে ফার্স্ট থেকে শুরু করে, যদি শুরু করে প্রথম থেকে শুরু করে 2 বছর, তাই না? প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে, এই 2 বছরে ওর টার্গেট থাকে যদি আমি কলেজে ফার্স্ট হতে পারি, এই একটা টার্গেট থাকে। এরপরে কি হয়, সে যখন এই প্রথম ফেজটা পার করে ফেলে, ফার্স্ট হতে পারলো বা না হতে পারলো, সেকেন্ড ফেজে আসলে তার টার্গেট থাকে ভাই আমি এইচএসসিতে গিয়ে কিভাবে হচ্ছে যে ম্যাক্সিমাম মার্ক পাইতে পারে আর কি, ম্যাক্স মার্ক পাইতে পারে। কেউ 200তে 200 পাওয়ার জন্য স্বপ্নটা খুব কম মানুষই দেখে, বাট ম্যাক্সিমাম মার্ক আমি কেমনে পাইতে পারি, এইটার জন্য আসলে মানুষ চিন্তা করে। ফোর্থ মানে একদম থার্ড ফেজে এসে ও চিন্তা করে একটা স্টুডেন্ট হচ্ছে কি আমি এডমিশনে যাইতে পারি অ্যান্ড কীভাবে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেতে পারি, এরকম একটা টার্গেট নিয়ে মানুষ আসলে আগে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বছরের পর বছর জুড়ে সেম আছে, ট্র্যাকটা কিন্তু সেম আছে। তো এখানে স্পেশাল কিছু করার আসলে জায়গাটা নাই। ওকে, তাহলে স্পেশাল করার যে জায়গাটার থেকেও বড় কথা হচ্ছে আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ কোচ বা অ্যাজ এ গাইড বেশ কিছু রোল আমার প্লে করতে হবে, যাতে করে যে তুমি এই স্টেজটা তো কিন্তু পার করে আসছো, আমার তো কিছু করার নেই এই জায়গাটায়। এই দুইটা জায়গায় তুমি যেন কোনোভাবে এই ট্র্যাকের মধ্যে যেন পড়ে না যাও, তোমার যেন ট্র্যাকটা যেন বন্ধ না হয়ে যায় আর কি। তুমি যে এখান থেকে জার্নিটা শুরু করছো, এই জার্নিটা তোমাকে যেন আমি এই পর্যন্ত নিয়ে এসে যেন তোমাকে বলতে পারি আর কি। পাশাপাশি এডমিশনের পরেও তুমি তোমার লাইফ কেমনে চলবা না চলবা, এই ধরনের কিছু পরামর্শ যেন তোমার আমি ইন ক্লাস দিতে পারি, যাদেরকে তোমার কাছে মনে হয় যে টাইমটুকু তুমি ভাইয়ের কাছে ইনভেস্ট করছো, এই টাইমটা তুমি একটা গ্রেট একটা রিটার্ন পাইছো আর কি এটা। সো আমার সবসময়ের জন্য ফিচারটা থাকে ওই রকম। কারণ অক্সিগেমে তোমরা এটা জানো কিনা জানি না, অক্সিগেম থেকে আমার আসলে একটাই টার্গেট, তুমি ড্রিম দেখো, তুমি ডুয়ার্স, মানে তুমি ড্রিমার, তুমি ডুয়ার, তুমি স্বপ্ন দেখবা, তুমি কিছু করবা। মাঝখানে অক্সিগেম থেকে ভাইয়া যতটুকু সময় তোমাকে দিবে, এই সময়টাতে ভাইয়া একটা ব্রিজ হিসেবে কাজ করবে, যে ব্রিজের উপর ভর করে তুমি তোমার স্বপ্নটা জাস্ট পূরণ করে ফেলবে আর কি। তার মানে এই জায়গায় ভাইয়ার যদি একটা স্পেশাল যদি ফিচারের কথা বলি, সেটা হলো একটা গাইড। আর একটা গাইডের কাজ কি? একটা গাইডের কাজ হচ্ছে কথা শোনা, হ্যাঁ, একটা কাজ হচ্ছে তোমার প্রবলেমগুলো আসলে শোনা, তাই না? দেন ওই প্রবলেমগুলোর কিছু সলিউশন দেওয়া আর কি। কথা শোনা মানে কি, প্রবলেমগুলো ভালো করে আইডেন্টিফাই করা অ্যান্ড শোনা, দেন ওইগুলোর একটা সলিউশন দেওয়া। তো আমার কাছে মনে হচ্ছে আমি তো তোমার জন্য মেসেজে বলো, কমেন্টে বলো, ভালো একটা গাইড হইতে চাই অ্যান্ড পারবো, আশা করতেছি। পাশাপাশি তোমাদের সলিউশনটা যেন ইনস্ট্যান্ট হয়, সেই ইনস্ট্যান্ট সলিউশনটা ভাইয়া রেখে দিচ্ছে আর কি। সলিউশনটা তোমাকে ইনস্ট্যান্ট দিচ্ছি, সেটা কিভাবে? সেটার মধ্যে তুমি যদি স্পেশাল ফিচার যদি ধরে রাখতে চাও, তাহলে হচ্ছে আমি এইটা বলবো স্পেশাল ফিচার, যে হচ্ছে ইন ক্লাস ডিসকাশন করার সুযোগ থাকতেছে আর কি। তুমি ক্লাসেই ভাইয়ার সাথে কথা বললা যে ভাইয়া দেখেন আমি এটা বুঝি নেই, এটা আপনি আমার আরেকবার বলেন, যেটা আমরা অফলাইনে পাই আর কি, বুঝছো? তুমি এইটা পাইলা, হ্যাঁ। আর পাশাপাশি আরেকটা স্পেশাল ফিচারের কথা তোমারে বলে রাখতে পারি, যে তুমি একটু আমার আগের ক্লাসগুলো একটু যদি দেখে থাকো, বা তোমাদের 25 ব্যাচের ভাইয়া আপুদের সাথে যদি কথা বলে থাকো, তাহলে এটা জিনিস বুঝতে পারবা যে আমি চেষ্টা করি ওই প্রশ্নগুলোই পিক করে নিয়ে আসতে, যে প্রশ্নগুলো তোমার কাছে আসলে মানে এক্সট্রা হইল না আর কি, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড তুমি এইগুলো পড়লেই ভালোভাবে সামনের দিকে আগে যেতে পারবা। তার মানে হচ্ছে আমি অনেক বেশি প্রশ্ন চুজ করি না, আমি যে সকল প্রশ্ন চুজ করি ওইগুলো তুমি একবার করতে পারলে তুমি বাকিটা নিজে সলভ করতে পারবে আর কি। তার মানে আমার ক্লাস করার পরে তুমি যে বাসায় যে প্র্যাকটিসটা করবা, এটার জন্য তোমার একটা স্ট্রং ব্যাকবোন হয়ে যাবে, ঠিক আছে? মানে মেরুদণ্ড একদম শক্ত হয়ে যাবে আর কি, এরকম। সো তার মানে আমি যেহেতু তোমার কাছে এত কমিটমেন্ট দিচ্ছি, এত কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু সবগুলো প্রুভেন, এগুলো কিন্তু একটাও ব্যাপারটা এমন টাইপের না যে আমি জাস্ট দাঁড়াচ্ছি আর বলতেছি, এমন কিছু না। তো এই জিনিসগুলো যেহেতু থাকবে, সব কিছু মিলায় ছোটো করে যদি বলি, ইন ক্লাস ডিসকাশন, গাইডেন্সটা থাকবে আমার কাছে, লাস্ট বাট নট দ্য লিস্ট একদমই তোমার কাছে হাই ভোল্টেজ কিছু টপিক দিয়ে দেবো, প্রশ্ন সিলেক্ট করে দিয়ে দেবো, এইগুলো করলে তুমি যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে আর কি। ওকে ওকে সো আমার মনে হয় আমরা সবগুলো ডিসকাশন করে ফেলছি। শেষে একটা বিগ থ্যাঙ্কস। এখন তোমরা আমাকে একটু বলো যে তোমরা আসলে কোনো কোয়েশ্চেন করবা কিনা আর কি, ঠিক আছে? তোমাদের দিক থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কথা বলবো। অক্সিগেমের ওয়েব থেকে এনরোল করবে, হ্যাঁ, তুমি অক্সিগেমের ওয়েবসাইটে যাবা, কীভাবে এনরোল করবা? এই যে ওয়েবসাইটে তুমি আসছো, ধরো তুমি একজন মানুষ, ঠিক আছে, একজন স্টুডেন্ট, যেটা আগে তুমি দেখো না, আসছো এখানে, আসার পরে তুমি এখানে নিচের মধ্যে স্ক্রল করলেই হবে আর কি। ফিচার্ড কোর্সে আপাতত এই কোর্সটাই রাখছে আর কি। এই কোর্সের মধ্যে যাবা সুন্দরভাবে, যাওয়ার পরে তুমি হচ্ছে কি করবা, এখানে আগে লগ ইন করবা। তুমি যখন লগ ইন করতে যাবা, তখন তোমার কাছে হচ্ছে ইমেল চাবে, পাসওয়ার্ড চাবে। বাট তুমি তো প্রথমবার যদি এসে থাকো এখানে, তাহলে তুমি কি করবা, সাইন আপ বাটনে ক্লিক করবা। সাইন আপ বাটনে ক্লিক করার পরে তুমি সুন্দরভাবে এখানে তোমার নাম,
তারপরে ইমেল, ফোন নাম্বারটা দিবা, দেন তুমি সাইন আপ করে ফেলছো। সাইন আপ করে ফেলার পরে তোমার কাছে হচ্ছে আবার ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে তুমি ঢুকবা। ঢোকার পরে তুমি সুন্দরভাবে এখানে তোমার দেখবা যে মাই কোর্সেস লেখা থাকতেছে, সেখান থেকে তুমি কোর্সের মধ্যে গিয়ে যে কোনো তোমার যে কোর্সটা দরকার, কোন কোর্সটা দরকার, তুমি 26 ব্যাচ, 26 ব্যাচের জন্য কোন কোর্সটা দরকার, এই কোর্সটা দরকার, তুমি 26 এই কোর্সটা পারচেস করে ফেলবে আর কি। বুঝছো? ঠিক আছে, ওকে। আচ্ছা, সো তার মানে তোমার কোর্সটা পারচেসটা হয়ে গেল। আশা করি এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেছো। হ্যাঁ, আরাফাত বলতেছে যে ভাইয়া ক্লাসে বসে আছি, কিছু খাওয়াবেন? আলহামদুলিল্লাহ, দাওয়াত দাওয়াত নাও, বাসায় চলে আসো, ঠিক আছে। আমার গত ক্লাসে একজন স্টুডেন্ট এটা বলতেছিলাম যে আমরা গত ক্লাস বলতে তোমাদের 25 ব্যাচের ভাইয়া আপুদেরকে, তো তারা বলতেছিল যে ভাইয়া ক্লাসে এই প্রশ্নগুলো আমি বলছি, এইগুলো করার পরে তুমি বাসায় প্রশ্ন ব্যাংক সলভ করতে গেলে দেখবে তুমি সব পারবে আর কি। যদি না পারো তাহলে হচ্ছে তুমি আমাকে জানাইও, আমি তোমাদেরকে কাচ্চি খাওয়াবো, এরকম একটা কথাবার্তা হচ্ছিল আর কি। এটা যেহেতু কাল থেকে আজ পর্যন্ত এখনও কেউ টেক্সট করে নাই, তার মানে কি মনে হবে বলো? তার মানে হচ্ছে যে কি অবশ্যই অবশ্যই সে ওই চ্যালেঞ্জটাতে পাইছে অ্যান্ড সে কাছে খেতে চায়নি। তার মানে আমরা চলো এরকম একটা যদি চ্যালেঞ্জ নেই ক্লাসের ভিতরে, আমি কিন্তু প্রতিদিন এটা করি আবার, যে এটা করলে ওইটা, ওইটা করলে সেইটা, এরকম কিছু থাকবে তোমাদের জন্য চ্যালেঞ্জ থাকবে। সো নো ইস্যুস। আরাফাত মনে হয় ভুলে গেছে যে আরাফাতের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। যাই হোক ভাই, প্লিজ আমাদের এক্সাম হোক, তার এক্সামটা হোক, তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমাদের অনেকগুলো কথাবার্তা আজকে যেহেতু হয়েছে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আসলে শেষ করব, কারণ তোমাদের অনেকেরই আসলে এখন টেস্ট পরীক্ষার প্রিপারেশন। আমরা সময়টা খুব বেশি নষ্ট না করাটা ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা তোমার কথা বলি, প্রত্যেকটা ক্লাসের শেষে ভাইয়ার স্পেশাল কিছু কথাবার্তা থাকে, যারা দেখছো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলি একটু জেনে রাখো। সেটা হলো কি, তোমার এই মুহূর্তে তোমার কাছে আছে একটা বড় ড্রিম আছে, ঠিক আছে? তোমাদের কাছে এই মুহূর্তে একটা বড় ড্রিম আছে। ড্রিমটা কি? আমি এই মুহূর্তে যদি ভুল না করে থাকি, অনেকের ড্রিমটা হচ্ছে আমি মেডিকেলে পড়বো, আমি মেডিকেলে পড়বো, আমার নামের আগে ডাক্তার বসবে, আমি হচ্ছে মানুষের সেবা করবো আর কি, তাই তো? এটা একটা। দেন আরেকটা আছে কারো কাছে মনে হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার হব, অর্থাৎ আমি একজন ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, এরকম। অনেকের আছে যে না আমি ভার্সিটিতে পড়তে চাই, এরকম একটা স্বপ্ন অনেকের মাঝখানে আছে। এই স্বপ্নগুলা তোমার কাছে কিন্তু এই মুহূর্তেই একটা পাওয়ারফুল স্বপ্ন আর কি। তো এই স্বপ্নগুলোকে পূর্ণ করাটা যতটা সহজ ভাবতেছো এতটা সহজ না, কারণ তুমি যাদের সাথে কম্পিট করতেছো, এই একটা তোমাকে আর্ট করছিলাম, তোমার মতো এরকম মানুষের সংখ্যা আসলে কম না, তোমার মতো এরকম মানুষের সংখ্যা আসলে অনেক বেশি। তোমার মতো ওরাও চাচ্ছে ওই একটা সিটে তোমার সাথে কম্পিট করে তারা ওই সিটটা পেতে যাচ্ছে আর কি। সো এটা ভাবার কোনো কারণ নাই, তুমি এদের মধ্যে থেকে খুব সহজে প্রতিযোগীর মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে আর কি। এতটাও সহজ জিনিস না। যদি দাঁড়িয়ে থাকতে হয়, ওরা কোনো জায়গায় যে জায়গায় ভুল করবে তোমার ওই জায়গাটায় ভুল করা যাবে না আর কি। সো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, যে মানুষের সাথে কম্পিটিশন করে সামনে দাঁড়ায় যাওয়াটা আর কি। এই জন্য কিন্তু এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এই জন্য কিন্তু কোন জায়গায় ভুল হইতে পারে এইটা ম্যাটার করে, অনেক কিছু কিন্তু ম্যাটার করে। তুমি চিন্তা করে দেখো, অন্য কোনো প্রাণীকে কখনোই কিন্তু এই বিবেকটা কিন্তু দেওয়া হয়নি, হ্যাঁ, আলাদাভাবে কাস্টমাইজ রেসপন্স করা কিন্তু বিবেকটা কিন্তু দেওয়া হয়নি, তোমাকে কিন্তু দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তুমি একটা বিড়ালকে, তুমি জানো একটা বিড়ালকে মাইট দিলে বিড়ালটা কীভাবে রেসপন্স করে, তুমি এটা জানো। বাট তুমি কিন্তু একটা মানুষকে যদি মাইট দাও না, তাহলে ওর রেসপন্স কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু হয়ে যাবে আর কি, তাই না? সো তার মানে এই জায়গায় কিন্তু ভাইয়া মানুষের সাথে কম্পিটিশন করাটা অনেক অনেক চ্যালেঞ্জ, অ্যান্ড এই জায়গায় কাজ করাটা সূক্ষ্মভাবে করতে হয়, অ্যান্ড ওই যে লাস্ট কথা, ঠান্ডা মাথায় করতে হয় আর কি। চেষ্টা করব ভাইয়া এটা করবো, অ্যান্ড যদি তোমার মনে হয় যে না ভাইয়ার কাছে কমপ্লিট করবো না, বাট তোমাদের যদি মনে হয় যে আমার কিছু টাকার প্রবলেম আছে, এটা একটা প্রবলেম হতেই পারে, কারণ এটা খুবই সিরিয়াস প্রবলেম, আমি এককালে ফেস করছি, অন্যকে এককালে ফেস করছে, হতেই পারে এটা একটা। আবার তোমার কাছে টাকার প্রবলেম হলে তোমার আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেন আরেকটা কথা হলো কীরকম, যে মনে হচ্ছে না অন্য ভাইয়ার কোর্স করব বা অন্য প্ল্যাটফর্মে কোর্স করব, আমি তোমার বলবো তুমি ডেফিনেটলি যাও, যেখানে তোমার ড্রিমটা ফুলফিল হবে তুমি সেইখানে যাও আর কি। সেখানে কারোর কোনো কথায়, কারোর কোনো, আমার যদি কথাগুলো যদি তোমার মিষ্টি লেগে থাকে তাহলে মিষ্টি কথায় ভোলার দরকার নেই। তোমার যেটা ভালো লাগবে, যেটা তোমার জন্য কার্যকরী, তোমার স্বপ্নটা পূরণের জন্য তুমি সেখানে যাবা। বাট বি কেয়ারফুল, এই স্বপ্নটা পূরণ এই মুহূর্তে করার মতো একটা ভালো সুযোগ আছে আর কি। বাট এটা আবার ভাইবো না যে এই স্বপ্ন পূরণ না করতে লাইফ শেষ। লাইফে অনেকগুলো চ্যাপ্টার্স থাকে আর কি, তার মধ্যে থেকে এটা ছোট্ট একটা টপিক, নট আ চ্যাপ্টার ইভেন। সো এই জায়গার থেকে কাজ করতে গেলে সূক্ষ্মভাবে কাজ করতে হয় এই মানে ফেজটাতে। অ্যান্ড যাদের উপর তুমি ভরসা করে আগাচ্ছ বা যার উপর তুমি ভরসা করে আগাচ্ছ, তারা কিনা এই স্বপ্নটুকু নেওয়ার মতো করে এনাফ শক্তি রাখে কিনা, এইটা কিন্তু তোমার জাজমেন্টে থাকবে। এটার জন্য কিন্তু ক্লাস দেখে তুমি ডিসাইড করবে আর কি। তোমরা এখনই কেউ অক্সিকেমের এই কোর্সে এনরোল এক্ষুনি হবা না,
এক্ষুনি হবে না, তুমি যাও একটা ক্লাস করো, আমার হালকা কিছু কথা শোনো, শোনার পর তোমার যদি মনে হয় ভাইয়াটা টপিক ভালো পড়াইছে, তোমার সাথে সেটা রেজোনেট করতেছে, তুমি ডেফিনেটলি এনরোল করো আর কি, আর কোথাও তাকানোর দরকার নেই। যদি তোমার মনে হয় যে রেজোনেট করতেছে না, তাহলে করার দরকার নেই আর কি, বুঝছো? বাট বন্ধুরা কোথায় গেছে, অমুক কী করতেছে, এটা দেখে চিন্তা করবা না। চিন্তা করার সময় ক্লাস দেখে রেজোনেট করে তারপরে কোর্সে এনরোল করবা। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে। আম, আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত আমরা রাখি। ইনশাল্লাহ আমরা পরে কথাবার্তা বলবো আরও ক্লাসের ভিতরে। আমার তো শুধু কথা বলাটাই কাজ। ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ও, লাস্ট অ্যাড বলি যে তোমার যদি নিজের কোর্সটা কিনতে যদি ভালো না লাগে, তুমি তাহলে তোমার বন্ধু বা তোমার জুনিয়র কারোর কাছ থেকে কোর্সটা একটু সাজেস্ট করে দিও আর কি, ঠিক আছে? কারণ কি জানে, নিজের ভালো না লাগলো অন্য কারো তো ভালো লাগতেই পারে। অ্যান্ড ভাই যেহেতু এতক্ষণ দাঁড়ায় কথা বলতেছে, অ্যান্ড ভাই যেহেতু তোমাদের জন্য কোর্স ডিজাইন করছে, সো তোমার যদি ভালো না লাগতেই পারে আর কি, বাট অন্য কারো তো কাজে লাগতে পারে, তার সাথে তুমি শেয়ার করে দিও আর কি। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।